ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। জ্যোতিষ অঙ্গনে অঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন কিন্তু আমরা একটা ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে যাচ্ছি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটবে এবং আমরা সকলে এটাই আশা করি যে আমাদের জীবন ধন সমৃদ্ধি ঐশ্বর্য এবার শান্তি সুখ সব কিছুতে ভরপুর হয়ে উঠবে। কিন্তু সেটা পুরোপুরি পাওয়ার জন্য কখনো কখনো একটু এক্সপার্ট অ্যাডভাইসের দরকার হয়। আমরা হয়তো অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, আবার অনেক কিছু যেগুলো আমরা ঠিক করলে আরো ভালো সুফল পাবো, সেই সমস্ত কিছু জানার জন্যই কিন্তু আজকে অবশ্যই আমার অনুষ্ঠানে আমি পেয়ে গেছি ডক্টর অঞ্জন শাস্ত্রীকে, যিনি আমাদের সব সময় সঠিক পথের নির্দেশ দেন। অঞ্জন, তোমাকে অনেক অনেক স্বাগত। আর নমস্কার। লক্ষ্মী মানে আমরা কি মনে করি? আমরা সাধারণ মানুষরা আমরা ভাবি যে তিনি ধন সম্পত্তি আমাদের প্রদান করেন, কিন্তু লক্ষ্মীর আরো অনেক কিছু আছে যেটা হয়তো কোথাও আমরা অনেকে জানি অনেকে জানি না। তো আজকে বিস্তারিতভাবে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার যে সুফল কিভাবে পাবো, কি কি করব কি কি করব না, এবং আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটা কিভাবে ফলদায়ী হতে পারে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রথমে আমাকে বলো যে লক্ষ্মী পুজোর দিন মানে আমরা লক্ষ্মী পুজো করি মানে আমরা ভাবি যে আমাদের কর্মে সাফল্য আসবে, কর্মে সাফল্য মানে অর্থপ্রাপ্তি, বা আমরা যেটা ব্যবসা করি আমরা ভাবি যে ব্যবসার কাছ থেকে অর্থ মানে মেনলি আমাদের কোথাও অর্থনৈতিক দিকটা ভীষণভাবে একদম লক্ষ্মী ঠাকুরের সঙ্গে জড়িত থাকে। তো এখানে আমায় বলো যে এই দিকটা ভালো করবার জন্য মানে এটা তুমি তোমার মতো করে আমাকে বলো যে লক্ষ্মী পুজোর দিনটাকে আমরা কিভাবে। লক্ষ্মী পুজোর দিনটা অ্যাকচুয়াল প্রথমত ওটা একটা দারুণ শুভ দিন। আমরা প্রত্যেকেই আমরা চাই আমাদের জীবনে সার্বিক উন্নতি হোক, একদম আমরা চাই আমাদের ধন সম্পদ আসুক, আমরা একটা উন্নতির চরম শিখরে পৌঁছাই, এটা আমরা প্রত্যেকেই চাই। যে কারণে আমরা মা লক্ষ্মী আমরা কিন্তু আরাধনা করে থাকি। প্রতিটি ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পূজা হয়। এই জায়গায় প্রথমত আমি বাস্তুকে একটু প্রাধান্য দিই, কারণ মা লক্ষ্মী যখন বাস্তুতে আসছে অর্থাৎ সেই সময়কালটা কতটা বাস্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা একটু দেখতে হয়। আচ্ছা, প্রথমত সেই দিন এবং তার আগের দিন থেকে বাড়ির প্রতিটা দিককে খুব সুন্দরভাবে সাজাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কারণ সেদিন মা লক্ষ্মীর আগমন। এবং মা লক্ষ্মী সে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই তবেই কিন্তু সেই যে পুজো করছে সেই বাড়ির উপর কিন্তু তার যে আশীর্বাদ সেটা কিন্তু বর্ষিত হয়। এছাড়া আমি বলবো যে আমাদের বাস্তুতে যে আমাদের দিক আছে, আমাদের 4টে দিক আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এরপরে 4টে থেকে আমরা যদি এরপর ভাঙি, এরপর প্রথম আসছে নর্থ ইস্ট, তারপরে আসছে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই যে এগুলোকে আমাদেরকে ভাঙতে হয়, অর্থাৎ ঈশান কোণ, অগ্নিকোণ, নৈরথ কোণ, বায়ু কোণ। ঈশান কোণের মালিক হচ্ছে বৃহস্পতি। ঠিক আছে, এই বৃহস্পতি গ্রহটি প্রথমত আমরা লক্ষ্মীর সাথে তুলনা করি, মা লক্ষ্মী। এই বৃহস্পতির দিক হচ্ছে ওই ঈশান কোণ। প্রথমত ঈশান কোণটা যাতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাস্তু দোষ যাতে না থাকে সেটা কিন্তু একটু দেখে নিতে হবে, কারণ ওটা হচ্ছে দেবতার স্থান। মা লক্ষ্মীকে যারা পূজা অর্চনা করছেন চেষ্টা করবেন ঈশান কোণে সেই দেবীকে রাখা, অর্থাৎ বাড়ির যে ঈশান কোণ সেই ঈশান কোণে যদি মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে তার মুখ থাকবে দক্ষিণ দিকে। আচ্ছা, ঠিক আছে, ঈশান কোণ অর্থাৎ উত্তর দিকটা হচ্ছে পেছন হচ্ছে ব্যাক সাইড, সামনের পোর্শনটা অর্থাৎ সামনের দিকটা কিন্তু দক্ষিণ দিক, এভাবে রাখতে হয়।
তবে সেক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। ডক্টর অঞ্জন শাস্ত্রী দীর্ঘ সময় ধরে জ্যোতিষ অঙ্গনে আমাদের সমস্ত মানুষের উপকারের কাজে লেগে চলেছেন, আমাদের সঠিক পথ প্রদর্শক হয়ে আমাদের সঠিক পথের নিশানা দেখাচ্ছেন। আর সেই কারণে তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন গুণীজনের হাত থেকে, বিভিন্ন গুণী প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হয়েছেন। দেখে নেব তারই এক ঝলক। এখন তো দেখো অঞ্জন ম্যাক্সিমাম লোক ফ্ল্যাট বাড়িতে থাকে, তো একটা সেফ কোনো কি সাইড আছে? মানে ধরো একেবারেই ধরো ঈশান কোণ পাওয়া যাচ্ছে না, বা অনেকের সাউথ ফেসিং ফ্ল্যাটও হয় না, তো সেক্ষেত্রে সে কি করবেন? আচ্ছা, এরপরে আর একটা হতে পারে, সেটা পশ্চিম দিকেও রাখা যায় যদি পূর্ব মুখে মানে অ্যাকচুয়াল ফেসিংটা থাকে। আচ্ছা, পশ্চিম দিকে মানে মিডিলে। আচ্ছা, পশ্চিম দিকে মানে ঠাকুরের মানে পিছনটা থাকবে, সামনে মুখটা থাকবে পূর্ব দিকে। আচ্ছা, আর পশ্চিমের কিন্তু মিডিলের দিকে, আচ্ছা, কোনো কর্নারে নয়, সেক্ষেত্রে ভালো হবে। এইভাবে প্রথমত মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করতে হয় এবং রাখতে হয়। আর এরপর এই যে ঈশান কোণকে কেন বললাম, ঈশান কোণ হচ্ছে বৃহস্পতির দিক, সেই দিক থেকে সবসময় একটা পজিটিভ ভাইবস আসে এবং ওই জায়গাটায় আমাদের যত শুদ্ধ থাকবে আমাদের চেতনা, আমাদের জ্ঞান, সেটা কিন্তু বৃদ্ধি হবে। বৃহস্পতিকে আমরা বলি যে দেবগুরু, তাই তো? আর সেক্ষেত্রে আমাদের গুরুর কাছ থেকে যেমন আমরা বিভিন্ন রকম ভালো পরামর্শ পাই, শিক্ষা লাভ করি, এই দিক থেকেও কিন্তু আমাদের চেতনার উন্মেষ ঘটে। আমরা মেডিটেশন করি, আমরা যদি করতে পারি ঈশান কোণের দিকে, খুব ভালো। ঠিক আছে, ঈশান কোণটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে শিক্ষার্থী আছে, পড়াশোনার মধ্যে আছে, তাদের এই দিকটা ভীষণ শুভ। অর্থাৎ এই ঈশান কোণ যদি ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে কিন্তু শিক্ষার পরিবেশ ভালো থাকবে, পড়াশোনার মান উন্নয়ন ঘটবে, এগুলো কিন্তু দেখা যায়। এবং যে কারণে আমি খুবই প্রাধান্য দিই, কারণ বাস্তু দেবতার যে মস্তিষ্কটা, এটা থাকে ঈশান কোণে। এরপর এই জায়গাটায় যেমন অনেক সময় নেগেটিভ হয়ে যায়। কেমন, কিভাবে নেগেটিভ হয়? হয়তো ওখানে যদি কোনো কাটিং থাকে, অনেকের হয় হয়তো ঈশান কোণ দিয়ে সে প্রবেশ করছে, তাই তো? এই যে ঈশান কোণ দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ বাস্তুদেবতার মাথার উপর দিয়ে প্রবেশ করছে। একটা তুমি দেখো, যদি একটা মানুষের মাথার উপর দিয়ে সবসময় যাতায়াত করে, তার মাইন্ড তো এমনি ডিস্টার্ব হবেই। তার মানে মাথাটাই তো সব কিছু। আমরা বলি যে আমাদের গ্রহগত বিভিন্ন অ্যানালাইসিস করি, আমরা কি কোনো গ্রহকে দেখতে পাই খালি চোখে? না, দেখতে পাই না তো, কিন্তু গ্রহের এনার্জিটা পাই, তাই তো? দেখো, প্রতিটা গ্রহের একটা এনার্জি আছে, প্রতিটা গ্রহের একটি কালার আছে। আমাদের রামধনুতে 7টা কালার আছে, গ্রহ আছে 7টা। রাহু আর কেতু তো ছায়া গ্রহ। হ্যাঁ, ছায়া গ্রহ একদম। বার হচ্ছে 7টা, তুমি ক্যালকুলেশন করে দেখো। তাহলে এই যে প্রতিটার গ্রহের কিন্তু আমাদের একটা এনার্জিটা পাই। অর্থাৎ এই যে রেটা আসছে, অর্থাৎ সূর্যের যে আলোর মধ্যে দিয়ে আমাদের যে রেটা আসছে, এখানে কিন্তু 7টা কালারই কিন্তু বর্তমান। তুমি একটা ধরো, আমরা যে বিভিন্ন জেম স্টোনগুলো ব্যবহার করি, ধরো একটা ইয়েলো পাথর, যেটা স্টোন, যেটা হচ্ছে আমি পোগরাস ধরা হয়, সেই স্টোনটা তুমি সূর্যের আলোয় রাখো, দেখবে তলাটায় মানে ধরলে তার তলায় কিন্তু একটা ইয়েলো আভা আসছে, একদম রে একটা ইয়েলো আভা আসছে। তুমি একটা রেড ধরো, রেডের তলাটায় দেখো একটা রেডিশ আভা আসছে। অর্থাৎ দেখো কালারটা, আমরা কালার, অর্থাৎ এখানে পজিটিভ, আমরা যখন ব্রেনের মাধ্যমে কি কখনো পজিটিভ চিন্তা ভাবনা করছি, কখনো নেগেটিভ চিন্তা ভাবনা করছি, সবটাই কিন্তু ব্রেন। আমরা যে কোনো ক্ষেত্রে, তুমি বলো আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে আমরা
ভুলভাল খাবার দাবার খাচ্ছি, এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে। কেউ গুড ফুড খাচ্ছে, কেউ ব্যাড ফুডগুলো বেশি খাচ্ছে, তাহলে এটা চিন্তা ভাবনা। আমি পড়াশোনা করছি, সেটাও আমার মস্তিষ্ক কাজ করছে। আমি একটা চাকরি করছি, সেখানেও মস্তিষ্ক কাজ করছে। আমি বিজনেস করছি, সেখানেও মস্তিষ্ক কাজ করছে। আমি সংসার পরিচালনা করছি, সেখানেও কিন্তু আমার মস্তিষ্ক কাজ করছে। সময় যা হয়ে গেছে, একদিনে তো এই আলোচনা শেষ করা সম্ভব নয়, তাই এই আলোচনা কিন্তু আমাদের চলতেই থাকবে। এখনো কিন্তু বেশ কয়েকটি পর্বে এই লক্ষ্মী পুজোর দিন আমাদের কি করণীয় সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, তার সুফল নিয়ে আমরা আলোচনা করব। তাই সঙ্গে থাকবেন এবং অবশ্যই দেখতে থাকবেন জ্যোতিষঙ্গনে অঞ্জন। ডক্টর অঞ্জন শাস্ত্রী।